হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নীলকান্তমণি চ্যানেল। শিম ভর্তার সুস্বাদু মজাদার রেসিপি নিয়ে আজকের এই ভিডিও। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে নিয়েছি কিছু সিদ্ধ করা শিম। এই শিমগুলো আমি প্রায় 20 থেকে 25 মিনিট পানিতে সিদ্ধ করেছি এবং নরম করে নিয়েছি। যেহেতু আমরা এখানে ব্লেন্ডার ইউজ করছি না, সেহেতু হাত দিয়ে খুব ভালোভাবে শিমগুলো মেখে নিতে হবে, যাতে করে কোনো বড় অংশ না থাকে। মাখানোর পর শিম ভর্তা কিছুটা এমন দেখাবে। তারপর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, কিছুটা হলুদের গুঁড়া, আর দিয়ে দিব কিছু খাঁটি সরিষার তেল। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে নিয়ে নিব ভর্তার অন্য উপকরণগুলো। আমি এখানে দুটো বড় পেঁয়াজ কুচি নিয়েছি, কয়েকটা কাঁচামরিচ নিয়েছি এবং পরিমাণ মতো শুকনা মরিচ ও পাঁচফোড়ন নিয়েছি। এবার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। গরম তেলে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন এবং শুকনা মরিচ। পাঁচফোড়ন এবং শুকনো মরিচ কিছুটা লাল হয়ে আসলেই তাতে দিয়ে দিব কুচি করে কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ। এখন সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে দিব এবং পেঁয়াজের কালার কিছুটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমাদের পেঁয়াজ ভাজি প্রায় হয়ে এসেছে, কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন আমরা এতে দিয়ে দিব আমাদের হাতে মেখে রাখা শিম সিদ্ধগুলো। সবগুলো উপকরণ আবারও ভালো করে নেড়ে চেড়ে নিব। আমরা ভর্তা রান্নার সময় চুলার হিট একদম লোতে রাখবো। এবার আমরা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ভাবে রেখে দিব। কয়েক মিনিট পর ঢাকনা তুলে আমরা আবারও ভর্তাটা নেড়ে চেড়ে দিব। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে আমরা আরও কিছুক্ষণ ভাবে রেখে দিব। ঢাকনা তুললেই রেডি আমাদের সুস্বাদু